তো আপনি তো মিথ্যা কথা বলে অস্বীকার করলেন কেন? এইটা আমার জন্য স্যার এই যে রাখেন, আপনি এখানে ভুলে রাখতে পারে এখন ভুলে না আমার রান্না করা আপনি খোলা অবস্থায় রেখে দিচ্ছেন ফ্রিজের মধ্যে ওপেন। তো আপনার হাতে তো যথেষ্ট জীবাণুমূল্য, এটা আবার এই যে বিরিয়ানির সাথে পোলাওর সাথে মিক্স হয়ে যাচ্ছে। এটা তো হাইজিন না, এটা তো স্বাস্থ্যসম্মত না। খোলার আগে এখানে তো আপনার ঘুমান, এখানে হলো কাপড় চোপড় সব ঝুলানো। এই যে রান্না করে মাংসটা আপনি এখানে রেখে দিয়েছেন, এই যে আপনার যে কাপড় চোপড় থেকে ধুলাবালি ময়লাগুলো এখানে পড়ে না, যত আবর্জনা আছে এগুলো কাঁচা। তো আপনি তো মিথ্যা কথা বলে অস্বীকার করলেন কেন? এইটা আমার জন্য স্যার এই যে রাখেন, আপনি এখানে ভুলে রাখতে পারে এখন ভুলে না আমার জন্য স্যার নির্ধারিত আমি দুইটা ফ্রিজ দিয়ে দিই স্যার। আপনি একটু আগে বললেন দুইটা আলাদা ফ্রিজ কেন করছেন? এখানে কাঁচা এখানে রান্না, এখানে কাঁচা এখানে রান্না। আমরা কি পেলাম? আমরা পেলাম আপনার রান্না এবং কাঁচা। রান্না মাংস কাঁচা মাংস একসাথে রেখে দিয়েছেন, তাও এগুলো কি কাঁচা? এটা বড়নি স্যার, আজকে 10 লিটার আসছে। এটা আজকে? জি হ্যাঁ হ্যাঁ। কিভাবে বুঝবো? উপরে রাখা হইছে আর নিচে আমার বোরানের গায়ে তো কোনো লেভেলিং নেই, এগুলো তো এক সপ্তাহ আগে হতে পারে। আপনি তো ফ্রিজে রেখে দিয়েছেন, তাই না? আপনি তো ফ্রিজে রাখছেন, আমি কিভাবে বিশ্বাস করব বলেন? আর আছে কিছু খালি জায়গায় আজকে করলো তো বাইরে রাখা আজকে কন্টেইনার আছে। এটা কবের মাংস? এইটা সাথেরই এটার সাথে এটার এটা সেম মনে হচ্ছে। অল্প থুকার কারণে মানে না না আপনি বললেন এটার এটার দেখতে কি রকম? এটা দেখতে এটা কি গতকালের বা আজকের মনে হবে? জি স্যার। এটা কি গতকালের বা আজকের মনে হবে? এই যে এটা স্যার এইটা বলেছিল এই কারণে স্যার আইস হয়ে গেছে। আর ওখানেও কি রান্না করা আছে? না স্যার এটা রান্না নেই, কাঁচা মনে হয়। আমি এজন্য দুইটা করছি স্যার ফ্রিজ। এই দেখি ওই বক্সে গুলো কি এই যে পলি ব্যাগে এগুলো রান্না করব। হুম মাঝে এই যে দেখেন ফ্রিজের তলায় দেখেন এখানে কি, এখানে মানে কাঁচা মাংস রাখছেন যে এখানে ব্লাড পড়ছে, কাঁচা রক্ত, ঠিক আছে? এই যে রক্তের মধ্যে আপনি রান্না করা এটা ওখানে ওই স্যার ওইটা রাখার কারণে আর কি। তো এটা কি ঠিক হলো আপনার? না এটা স্বাস্থ্যসম্মত হয়েছে স্যার? এটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু এই জন্য তো এটা ওরা ভুল করছে স্যার। কিন্তু এটা অস্বাস্থ্যকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। জি স্যার। তো স্বীকার করছেন, জানেন, তবু একই কাজ কেন করছেন? আমি এই জন্য এখন ওরা স্যার আমি তো ফ্রিজ চেক করি স্যার। এগুলো বের করেন, এগুলো স্টপ দিয়ে বের করেন। এটা কি দুধ পাউডার? আর ওই যে জলপাইগুলো সব আছে, বের করেন। ফ্রিজে তো আমরা রান্না কাঁচা সব একসাথে, খুব জঘন্য অবস্থা। 3 বছর হয়েছে হোটেল দিয়ে, তুই করে আপনাদের রান্না করুন। হ্যাঁ ম্যানেজারকে নিয়ে আসেন, ম্যানেজারকে। যেগুলো রাখো সামনে। এটা কি, এটা কি আচার? এটা তো গতকালের বাসি, ফ্রিজে ছিল না। এগুলো কি ফ্রিজ থেকে বের করছেন? এটা না 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 ওই আসছে ম্যানেজার আসছে। আপনি এটা দেখভাল আপনি করেন? না না বাবুর্চি আছে। এটা ম্যানেজার কি আপনি? ম্যানেজার তো বাসায়। আচ্ছা আপনি আমাকে একটু কথা বলেন আগে, খোলার আগে। এখানে তো আপনার ঘুমান, এখানে হলো কাপড় চোপড় সব ঝুলানো। এই যে রান্না করে মাংসটা আপনি এখানে রেখে দিয়েছেন, এই যে আপনার যে কাপড় চোপড় থেকে ধুলাবালি ময়লাগুলো এখানে পড়ে না, যত আবর্জনা আছে। স্যার এই খাবারটা স্যার 10 মিনিটের জন্য উতলা থাকে, খাবারটা যখন ঠান্ডা হয়ে যায় একটা উপর থেকে আপনি 10 মিনিট না, আমি মনে করি আপনি 5 মিনিট রাখেন, ধরলাম 5 মিনিট। এখানে আপনারা থাকেন, ঘুমান, খাওয়া দাওয়া করেন, সবকিছু করেন, সব কাপড় চোপড় উপর দিয়ে ঝুলানো, আর এখানে খাবার রেখে দিচ্ছে। আমি স্যার এভাবে কি রাখা যাবে? পাইতেছি এই কারণে স্যার আমি আর কি আমার রুমের সব অ্যাডভান্স হয়ে গেছে। আমি শুধু মানে এই মানে 2-3 দিনের জন্য আমার 3 দিন কষ্ট হইতেছে এই জায়গায়। না তাহলে আপনি আগে এই যে দেখেন কবে এটা আজকে স্যার আমার কাঁচা গোছ এক জায়গায়, আমার রান্না গোছ এক জায়গায়। আমি এই জন্য এটা কি কাঁচা? এটা ম্যারিনেট করা? না 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 এটা রান্না গোছ স্যার। রান্না করা আপনি খোলা অবস্থায় রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে ওপেন?
এই আমি স্যার দুইটা আলাদা ফ্রিজ, এটা আমার আমি আলাদা, আমি সেটা বলি এটা না। রান্না, আমি এই দুটো যে আলাদা স্যার আমি কাঁচা। দেখতে পাচ্ছি, আমি জি স্যার। বলছি এটা রান্না। জি স্যার। তো রান্নাটা আপনি এই যে ওপেন ফ্রিজের মধ্যে খোলা রাখছেন, খোলা রাখা যাবে? খোলা, এটা বের করেন ওয়ান বাই ওয়ান, বের করেন। রান্না হলো স্যার এই জায়গায়, এই যে রান্না হইতেছে এখানেই এখানে রান্না। কি কি বিক্রি করেন? তেহারি, খিচুড়ি, মোরগ পোলা, ওইটা ওই সামনে ওই, আর এইটা আমাদের চুলা এই সামনে। আর ওইখানে রান্না হচ্ছে, ওই যে রান্না হইতেছে ওই। আমাদের এই একটা ওই তেলটা বের করেন তো, ওটা কি নিচে? কাচ্চির তেল এইমাত্র কাইটে বাড়ি গেছে। কোথায় থেকে বের করছেন? এই যে কাচ্চি, এই যে কাচ্চি, এটা দেখেন। আর এটা হলো কি চামচের হ্যান্ডেল? জি জি এটা হাত দিয়ে ধরেন না আপনি? জি। তো ধরলে ওটা তো আপনার হাতের জীবাণু আছে, ময়লা আছে, আপনার তো হাত দাঁড়ান দাঁড়ান। আমি আপনাকে বুঝলাই, জি ঠিক আছে স্যার বলেন। এই যে চামচের হ্যান্ডেলটা আছে ওটা তো আপনি হাত দিয়ে ধরেন, জি স্যার। তো আপনার হাতে তো যথেষ্ট জীবাণু মল, এটা আবার এই যে বিরিয়ানির সাথে পোলাওর সাথে মিক্স হয়ে যাচ্ছে। এটা তো হাইজিন না, এটা তো স্বাস্থ্যসম্মত না। স্বাস্থ্যসম্মত না, তো কি করবেন এখন বলেন? হ্যান্ডগ্লোভস পরতে হবে। হ্যাঁ, গ্লাভস কোথায়? মাথাতে চুল পড়ে, বলে না যে অভিযোগ আসে যে মানুষ খেতে আসে চুল পড়ে খাওয়ার মধ্যে, আপনার মাথা থেকে পড়ে, মাথা থেকে চুল পড়ে না? জি স্যার। তো মাথা ক্যাপ করতে হবে তো। দেখি এটা কবে? এটা এইটা এইমাত্র কিছু লোকে সালাদ বানাইছে, এই কারণে তাদেরকে কাস্টমার ভিড় করলে আর কুল হন যায় না, এই কারণে কিছু লোকের জন্য বানাই রেখেছে। এত ময়লা আবর্জনা ভেতরে করেন কেন? আপনি বললেন যে এখানেই রান্না করেন, কিন্তু স্যার বলছি আপনি পোলাপান আনি স্যার, আমি ওদের কাছে জিজ্ঞেস করে তো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আপনার কত বছর যাবত আছেন এখানে? আমি এই জায়গায় দোকানে শুরুতেই স্যার। শুরু থেকে তাহলে আপনি মিসগাইড করলেন কেন আমাদেরকে? রান্নাঘর যে আলাদা আছে সেটা বললেনই তো। না আমি বলি না এই কারণে, যেমন কেন আমার সব রান্না না এই জায়গায় হয়, ওদের কাছে ওখানে শুধু কি আমার আছে? স্টকের একটা আমার, দুইটা ফ্রিজ আছে, ওদের শুধু আমার স্টক করি আর কি, আমার গোডাউন হিসেবে আর কি। স্টকটাও যে ফ্রিজে রাখি চেম্বারে রান্না এইটা করা কিন্তু কাঁচা। ওটা তো রান্নাঘর না স্যার, আমার রান্নাঘর সব সামনেই হয়। আপনি কি জানেন এই খাদ্যটা অনিরাপদ হয়ে গেছে? স্যার কত বছর যাবত পরিচালনা করছেন রেস্টুরেন্ট? আমি এই জায়গায় আপনার এই রেস্টুরেন্ট চলছে কত বছর? এই রেস্টুরেন্ট চলছে 3 থেকে 2.5 বছর আর কি। আর 3 বছর যাবত আপনি এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আনহাইজেন খাবার খাওয়াচ্ছেন। আমার এর আগে স্যার গোডাউন ছিল না, আমার গোডাউন পাইছে এই 3 মাস হয়েছে। এর আগে আমার নিচের ওইটা ছিল না স্যার। আমরা 3 মাস যাবত এই কাজ করছেন। না স্যার, শুরু থেকে হয়তো স্যার। দেখেন না, ওই যে আপনার শাটারের নামানো একটু দেখেন, এই লেখেন ফ্রিজে লেখেন না, ওই যে আপনার শাটারের নামানো একটু দেখেন, এই লেখেন ফ্রিজে লেখেন। চেম্বারে রান্না কাঁচা মাংস একসাথে রাখছে। প্রসিকিউশনে ওই কথাটা লিখে দেন। এই শুনেন, ওই যে বক্তা অধিকার সংরক্ষণ পঞ্চায়েত করে দিন। স্যারের কাছে শুনে লেখা। আপনি 50,000 টাকা জরিমানা করুন, জরিমানা পরিশোধ করেন। ফ্রিজের একই চেম্বারে জরিমানা পরিশোধ রান্না করেন। করা মাছ মাংস খোলা অবস্থায় আপনার মোবাইল নম্বর বলেন। আপনি কি জানেন?